আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল ফুটবল মাঠ থেকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ভালুকা চাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত আহসান হাবিব ফুটবলার আহসান হাবিবের সৌজন্যে তার সুস্থতার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ। যে দুটি দল এই খেলায় অংশগ্রহণ করবে, একদিকে খেলবে SM ফুটবল একাডেমি সাতক্ষীরা, অপরদিকে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের টিম ম্যানেজার কোচ লিয়াকত হোসেন অরুণ, যে দলে খেলবে আলীনকি গোলরক্ষক, জহিরুল ইসলাম সাবেক ফুটবলার, বয়স ভিত্তিক খেলার বিদেশি খেলার অভিজ্ঞতা ঝুলিতে রয়েছেন নয়ন, আব্দুল্লাহ পারভেজ, সামির, রাইহান, সুমন রয়েছেন এবং অপরদিকে SM ফুটবল একাডেমি সাতক্ষীরার মুজাম্মেলের নেতৃত্বে আবু রাইহান, মেহেদি, গোলরক্ষক রয়েছেন মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, রায়হাত রয়েছেন নাহিদ, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। হাসানুরকে দেখতে পাচ্ছি রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হয়ে খেলবে। আমরা দেখতে পাচ্ছি মুন্নাকে দেখতে পাচ্ছি, শারাফাত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে SM ফুটবল একাডেমি তারা কিন্তু নিজেদেরকে চমৎকারভাবে জ্বালিয়ে নিচ্ছেন এবং সাতক্ষীরা জেলার যে সমস্ত প্রবীণরা ফুটবলার রয়েছে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে খেলে থাকেন, তারাও কিন্তু এই খেলা উপভোগ করার জন্য মাঠে এসেছেন। মাহি এসেছেন, আমরা যতটুকু জানি এই মুহূর্তে স্ক্রিনে তাদেরকে দেখতে পাচ্ছেন। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রবীণা ফুটবলাররা খোখো খেলে থাকেন তারা। অপরদিকে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আবু রাইহান, সামির, নয়ন রয়েছে এবং সুমনকে দেখতে পাচ্ছি, সুমন রয়েছে। এই হচ্ছে হাসানুর, তিনি রয়েছেন। এই হচ্ছে দু দলের খেলোয়াড় এবং অফিসিয়াল ধারাভাষ্যকার রয়েছেন রাহুল। আজকের এই খেলার যারা আয়োজন করেছেন ভালুকা চাঁদপুর সবুজ সংঘ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘোষণা করেছেন। প্রথম পুরস্কার ঘোষণা করেছেন রিজাউল ইসলাম খোকন, স্পোর্টস কর্নার সাতক্ষীরা। রানার আপ ট্রফি ঘোষণা করেছেন SK রবিউল ইসলাম শুভম, আফিয়া এন্টারপ্রাইজ সাতক্ষীরা। বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন আব্দুর রহমান এবং আরও উপস্থিত থাকবেন রাশেদ, উত্তম কুমার এবং সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি আবু ওয়াহেদ বাবলু, সাতক্ষীরার সিনিয়র ম্যাচ পরিচালক, এবং আজকের খেলার 3 জন ম্যাচ পরিচালক রয়েছে। মাঠের মধ্যে থেকে শাসন করবে, মাঠের মধ্যে অবস্থান করছেন নাসির উদ্দিন, রাকিবুল হাসান রাকিব এবং শামু চৌধুরী, অর্থাৎ জাফরুল চৌধুরীর শামু। আজকের এই 3 জন ম্যাচ পরিচালক ম্যাচ পরিচালনা করবেন। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, SITV 24 এর পক্ষ থেকে প্রত্যেককে জানাই স্বাগত, অভিনন্দন। খেলা শুরুর আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক ইতিমধ্যে বাঁশি বাজিয়েছেন। এই মুহূর্তে AK আজাদ দেখছেন, আমাদের ক্যামেরা ভালো করে ধরেন, আসলে কোন দিকে ভালো করে ধরবো সেটিও একটু বলবেন। আমরা চেষ্টা করছি যে আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচারের জন্য যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত রয়েছেন সকলকে ভালুকা চাঁদপুর সবুজ সংঘের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। হাসানুর সাতক্ষীরার অন্যতম আক্রমণ ভাগের খেলোয়াড় রয়েছেন শারাফাত, আবু রাইহান, গোলরক্ষক মনিরুল ইসলাম।
আমরা দেখতে পাচ্ছি আজকের কিন্তু দুটি দল, যে আহসান হাবিব যিনি অসুস্থ রয়েছেন, তার সুস্থতার জন্য এই আয়োজন। আমরা যে যেখান থেকে পারি অবশ্যই তার সাহায্যের জন্য এগিয়ে আসব। আহসান হাবিব ঘরে শুয়ে থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ, কিছু করার নেই। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বাড়ি বসে যাতে যেভাবে খেলা দেখতে পারেন সেজন্য আমরা চেষ্টা করছি। যারা আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের খেলা সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন, সকলকে জানাই একরাশ প্রীতীয় শুভেচ্ছা। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং খেলায় দেখবেন, কমেন্ট করবেন, সেই প্রত্যাশা করে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের মধ্যে ইমরান হোসেন বাবু সাতক্ষীরা জেলার দক্ষিণ ভাগের, শরাফত, মনিরুল ইসলাম, রাইহাত, সাব্বির রহমান সাতক্ষীরা জেলা দলের অন্যতম আক্রমণভাগের খেলোয়াড়, নাহিদ, সাগর, আবুল কালাম আজাদ। এই হচ্ছে SM ফুটবল একাডেমির খেলোয়াড়রা। আমরা দেখতে পাচ্ছি কালো ডোরাকাটা রং জার্সি পরে খেলছে SM ফুটবল একাডেমি মাঠের দক্ষিণ প্রান্তে। উত্তর প্রান্তে, অপর প্রান্তে রয়েছে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ফটো সেশন চলছে, জহিরুল ইসলামকে দেখতে পাচ্ছেন, যার অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন। সত্যিকার অর্থে তিনি এই উদ্যোগটি নিয়েছেন, তার সাথে যারা রয়েছেন এই ভালো কাছে সবুজ সঙ্গে সকল খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছি। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা, তাদেরকে দেখতে পাচ্ছেন মেহেদি এবং অপর প্রান্তে SM ফুটবল একাডেমি, যারা রাহানের নেতৃত্বে, রঙিন চুল যার মাথায় রয়েছেন তিনি হচ্ছেন রাইহান, এবং ম্যাচ পরিচালক রয়েছেন রাকিবুল, সহযোগী ম্যাচ পরিচালক রয়েছেন নাসির উদ্দিন, অপর দিকে শামু চৌধুরী। প্রিন্স নয়ন। এই খেলাটা কোথায় হচ্ছে? এটি হচ্ছে ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠ। আমরা দেখতে পাচ্ছি SM ফুটবল একাডেমির এবং রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের টিম ম্যানেজার কোচ লিয়াকত হোসেন অরুণ এই মুহূর্তে স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে যার পরিচিতি রয়েছে লিয়াকত হোসেন অরুণ, এই মুহূর্তে তার দল রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত ক্রীড়াবাদী শ্রোতা বন্ধু, দর্শকের কথা যদি বলি, মাঠের চতুর্পাশে কিন্তু সারিবদ্ধভাবে এই খেলা উপভোগ করার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। যে যেখান থেকে পারে সেখান থেকে কিন্তু দেখছেন। আমরা যদি আরও একটু যেতে চাই, যে ভবনটি দেখতে পাচ্ছেন মডেল হাই স্কুল, সেখান থেকে আমাদের প্রমিলা দর্শক যারা রয়েছেন তারাও কিন্তু এই খেলা উপভোগ করছেন। সকলকে অভিনন্দন জানাচ্ছি SITV 24-এর পক্ষ থেকে। আমরা দর্শকদের অবশ্যই সাধুবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনে আজকের এই খেলাটি দেখতে আসার জন্য। বিভিন্ন প্রান্ত থেকে এই খেলা উপভোগ করবে। কিকঅফের মাধ্যমে খেলা শুরু হবে। ম্যাচ পরিচালক রয়েছেন নাসির উদ্দিন, দুই সহযোগী শামু চৌধুরী এবং রাকিবুল হাসান রাকিব। এই মুহূর্তে আবারও কমেন্ট করেছেন ওখানে প্রিন্স নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে খেলা উপভোগ করছেন এই জন্য। সম্মানিত শ্রোতা বন্ধু, মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি, প্রতিবদ্ধ সামনে সাতক্ষীরা ঐতিহ্যবাহী ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠ থেকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদেরকে আরো একবার জানাই স্বাগত। কিকঅফের মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল খেলা। সাব্বির লম্বা করে খেলেছেন, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। প্রথম গোল কিক ওই রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। আজকের প্রথম পুরস্কার ঘোষণা করেছেন রিজাউল ইসলাম খোকন, স্পোর্টস কর্নার সাতক্ষীরা, এবং
দ্বিতীয় পুরস্কার ঘোষণা করেছেন আফিয়া এন্টারপ্রাইজ। আপনারা যদি গেঞ্জি বিভিন্ন জার্সি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আফিয়া এন্টারপ্রাইজ, সাতক্ষীরা মিনি মার্কেট সাতক্ষীরা এবং স্পোর্টস কর্নার মিনি মার্কেট সাতক্ষীরা। টাচলাইনের বাইরে ইমরান হোসেন বাবু বাড়ি ছেলের সামনে, ওখানে ছিলেন রায়হাত, কিন্তু অবৈধভাবে ট্যাকেল দেওয়ার কারণে কিন্তু ফাউলের নির্দেশ। আহসান হাবিব দোয়া করবেন দ্রুত মাঠে আবার ফিরতে পারি। আহসান হাবিব, তোমার জন্যই আসলে এই আয়োজন। আহসান হাবিব রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত একজন খেলোয়াড়। ইমরান হোসেন বাবু এই মুহূর্তে কিক নিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, গোল হবে কিনা, গোলের সম্ভাবনা। ওখানে নাহিদ একটুর জন্য বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। সুপ্রদর্শক, আহসান হাবিবের সুস্থতার জন্য এই বিগ আয়োজন করেছে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ফুটবল একাদশ ফুটবল ক্লাব। মেহেদী হাসান সাতক্ষীরা জেলা দলের অন্যতম একজন। মধ্যমাঠে সাব্বির রহমান, সাব্বির কাকে দেবেন, আবারও কিক নিয়েছেন, ওখানে মাইনাস করেছিলেন, সেখান থেকে ওখানে মেহেদী সাগর ছিলেন নাম্বার 7 SM ফুটবল একাডেমি। আলিনকি ক্লিয়ার করেছেন, ওখানে হাসানুর থেকে আব্দুল্লাহ পারভেজ তার পাই বল, সেখান থেকে জহিরুল ইসলাম সাতক্ষীরার অন্যতম সিনিয়র ক্যাম্পেনার, সাতক্ষীরা জেলা দলের। আবারও আক্রমণের চেষ্টা, ওখানে রয়েছেন আবার আলিনকি ক্লিয়ার করেছেন শরাফাত, ডান প্রান্ততে আবু রায়হান, আক্রমণে আব্দুল্লাহ পারভেজ নাম্বার 8 পেনাল্টি বক্সের মধ্যে। ওখানে কিন্তু গোলরক্ষক ছিলেন যথারীতি ওই মনিরুল ইসলাম, সেখান থেকে রায়হাত দিয়েছে সাগরকে। সাগর রাইট উইং আক্রমণ, ব্যাক পাস, আবারও রায়হাত চমৎকার ক্লিয়ার করেছে পেনাল্টি বক্সের মধ্যে। আরো একবার আক্রমণ ছিল, একে আজাদ এই মুহূর্তে যুক্ত আছেন। ভাই আপনার কাছে অনুরোধ, যেদিকে বল যায় সেদিকে আসলে চেষ্টা করছি সেদিকেই বল নিয়ে যাওয়ার জন্য। আব্দুল্লাহ পারভেজ, সেখান থেকে জহিরুল, কাকে দিবেন বল, আবার আক্রমণের চেষ্টা, এবার কিন্তু ওখানে মনিরুল ইসলাম গোলরক্ষক, তিনি বলটি নিয়েছেন যতক্ষণে, শেষ মুহূর্তে টাচ লাইনের বাইরে পাঠালেন। থ্রোয়িং ওই রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান শূন্য, অপরদিকে SM ফুটবল একাডেমি। মাঠের পশ্চিম প্রান্ত থেকে থ্রোয়িং করবেন সুমন, দেখা যাক, গোলরক্ষক রয়েছেন ওখানে মনিরুল ইসলাম। জহিরুল ইসলাম বাড়ির সামনে, ওখানে সামির লম্বা করে খেলেছেন, অত্যন্ত গতিসম্মত একটি কিক ছিল, সে কিকটি একেবারে মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি, প্রতিবদ্ধ সামনে নিয়ে আহসান হাবিব এর সুস্থতার জন্য আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। একজন চমৎকার ফুটবলার সাতক্ষীরা জেলার। আবার আক্রমণের চেষ্টা রয়েছেন ওখানে রায়হাত, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং ইমরান হোসেন বাবু, সাতক্ষীরার রক্ষণ ভাগের অন্যতম একজন। আবার ইমরান হোসেন বাবু প্রস্তুত, দেখা যাক, ক্লিয়ার করেছেন ওখানে প্রথমবারের মতো কর্নার কিক। অবশ্যই ইমরান হোসেন বাবু সাতক্ষীরা জেলা দলের। আশরাফুল আলম দেখছেন ভাদরা থেকে, অসংখ্য ধন্যবাদ। বাউকুলা স্পোর্টিং ক্লাবের অন্যতম গোলরক্ষক। প্রস্তুত আলিনকি, দেখা যাক, কয়েকটি আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল। ইমরান হোসেন বাবু, ওখানে আবু রায়হান হেড আউট করেছিলেন কিন্তু রাখতে পারেননি, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। রসুলপুরের কর্ণধার ওখানে রয়েছেন লিয়াকত হোসেন অরুণ, তিনি অবশ্যই তার দল জয়লাভ করার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে
অসংখ্য দর্শক এই ফুটবল ম্যাচ দেখার জন্য মাঠের চতুর্পাশ থেকে অধীর আগ্রহে কখন কোন দল গোল করবে সেটা কিন্তু দেখার চেষ্টা করছে। এসএম ফুটবল একাডেমি, ওখানে মোজাম্মেল হক, আবুল কালাম আজাদ, তিনি কিন্তু অবশ্যই ট্রাই করেছেন। আবু রাইহান, এবারে জহিরুল ইসলাম, আব্দুল্লাহ পারভেজ, সেখান থেকে সুমন বল নিয়ন্ত্রণ নেবেন, কারণ তার কাছে অনেকটা ভরসা রয়েছে রসুলপুর কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের। আশরাফুল আলম আবারও দেখছেন, আহসান হাবিব হায়াত বাধা দেওয়ার চেষ্টা করছেন, দেখা যাক আবারও। এবার কিন্তু বা প্রান্ত দিয়ে ওখানে রাসেল, সুমন প্রান্ত বদল করেছেন ওখানে। এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, জহিরুল ইসলাম চমৎকারভাবে বল নিয়েছেন, সামনে বাড়িয়েছেন আবু রায়হানের উদ্দেশ্যে, কিন্তু আবুল কালাম তিনি ব্যাক ভলি করে পাঠালেন টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। রসুলপুর শূন্য, অপরদিকে এসএম ফুটবল একাডেমি শূন্য। আবারও রাইট ব্যাক বারিসের সামনে দিয়েছেন মধ্য মাঠে রাইহাত, ম্যাচ পরিচালকের বাঁশি। হ্যান্ডবলের ফুটবলের বিধি ভঙ্গর কারণে কিন্তু হ্যান্ডবল। একে আজাদ, প্রচার অনুযায়ী দর্শক মাঠে যথেষ্ট দর্শক রয়েছে, আপনারা দেখেন যথেষ্ট দর্শক রয়েছে। রসুলপুর শিক্ষা প্রতিষ্ঠান, জহিরুল ইসলাম অবশ্য তিনি কিক দেবেন, সাতক্ষীরা জেলা দলের এক সময়। দেখা যাক তার অক্লান্ত পরিশ্রমে আয়োজন। কিক নিয়েছেন, গোলের সম্ভাবনা, চমৎকার কিক, যেমনটি কিক নিয়েছিলেন ঠিক তেমনটি সেভ দিলেন মনিরুল ইসলাম। এসএম ফুটবল একাডেমির কর্নার কিক, নিশ্চিত একটি গোল কিন্তু প্রতিহত করলো গোলরক্ষক মনিরুল ইসলাম। জহিরুল সিনিয়র ক্যাম্পেনার, এই ম্যাচের সব থেকে সিনিয়র ক্যাম্পেনার কিন্তু জহিরুল ইসলাম, যিনি শ্রীলঙ্কার মাটিতে খেলেছেন বয়স ভিত্তিক বাংলাদেশ জাতীয় দলের হয়ে। আবার আক্রমণের চেষ্টা, ওখানে কিক নিয়েছিলেন সাগর, সাগর বল ফাটালেন টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রসুলপুরের অনুকূলে। জহিরুল ইসলাম চেষ্টা করছেন, আবারও জহিরুল, আব্দুল্লাহ পারভেজ ব্যাক পাস করেছেন মেহেদির কাছে, মেহেদি থেকে প্রান্ত বদল করেছিলেন, কিন্তু রাকিবুল হাসান তিনি পতাকা উত্তোলন করে থ্রোয়িং এর ইঙ্গিত দিলেন। ম্যাচ পরিচালক সাতক্ষীরা জেলার অন্যতম ম্যাচ পরিচালক নাসির উদ্দিন, শামু চৌধুরী এবং রাকিবুল হাসান। আবারও হাসানুর, তাকে বাধা দেওয়ার চেষ্টা, ম্যাচ পরিচালকের বাঁশি, অবশ্যই ওখানে ফ্রি কিকের নির্দেশ নাসির উদ্দিন। আপনারা দেখছেন প্রীতি ফুটবল ম্যাচ, যে ম্যাচের আয়োজন করেছে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ, সার্বিক পরিচালনায় জহিরুল ইসলাম। এই খেলার প্রথম পুরস্কার ঘোষণা করেছেন স্পোর্টস কর্নার সাতক্ষীরা, প্রোপাইটার রেজাউল ইসলাম খোকন, মিনি মার্কেট সাতক্ষীরা। খেলাধুলার সরঞ্জাম কেনার জন্য অবশ্যই সেখান থেকে যোগাযোগ করবেন। রায়হান, আব্দুল্লাহ পারভেজ সুযোগ দেননি, কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে রয়েছেন রাসেল, রাসেল রাইহাত ক্লিয়ার করেছেন, রাইহাত আক্রমণ চেষ্টা, রাইহাত সামির, শেষ মুহূর্তে আলী নকি বল, গোলরক্ষক আলী নকি তিনি কিন্তু মেহেদি বাড়িয়েছেন জহিরুলকে, সেখান থেকে স্কোয়ার করেছেন ডান প্রান্ত দিয়ে, কিন্তু রাখতে পারেননি টাচ লাইনের বাইরে। থ্রোয়িং এসএম ফুটবল একাডেমির অনুকূলে। এসএম ফুটবল একাডেমির শূন্য, পক্ষান্তরে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু শূন্য। ডান প্রান্ত দিয়ে আবু রাইহান, কিন্তু ওখানে বাধার মুখে হয়ে দাঁড়ালেন, বাধার কারণ হয়ে দাঁড়ালেন ওখানে শামু চৌধুরী, সহযোগী ম্যাচ পরিচালক। ইমরান হোসেন বাবু রাইট ব্যাক এসএম ফুটবল একাডেমি। এই মুহূর্তে সাগর ব্যাক পাস করছেন শারাফাত। সুপ্রদর্শক উপভোগ করছেন গোলের সম্ভাবনা, এবং শেষ মুহূর্তে কিন্তু ওখানে মুহূর্তের মধ্যে আলী নকিকে কিন্তু আঘাত করা হয়েছে। সাব্বির রহমান
শেষ মুহূর্তে কিন্তু ফ্রি কিক রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। যে কথা বলছিলাম, রানার আপ অর্থাৎ দ্বিতীয় পুরস্কার ঘোষণা করেছেন আফিয়া এন্টারপ্রাইজ, শেখ রবি ইসলাম সুমন, মিনি মার্কেট সাতক্ষীরা। আপনারা জার্সি ফুটবল কিনতে গেলেই কিন্তু ওইখান থেকে কিনতে পারবেন, এবং বুট, খেলাধুলা বিভিন্ন সরঞ্জাম কিনতে পারবেন স্পোর্টস কর্নার এবং আফিয়া এন্টারপ্রাইজ। মেহেদি বাড়িতে সামনে ইমরান হোসেন বাবু, প্রতিপক্ষ দল SM ফুটবল একাডেমি, ওখানে বাধার মুখে সারাফাতকেই ওখানে বাধা দিলেন জহিরুল ইসলাম। তার সামনে রয়েছেন আব্দুল্লাহ পারভেজ, SM ফুটবল একাডেমির সাব্বির রহমান, তিনি অবশ্য কিক নেবেন। রয়েছেন আলী নকি গোলরক্ষক, দেখা যাক আলী নকি কি করতে পারেন। চমৎকার দিয়েছেন সামির, আবার হেড আউট করলেন। রয়েছেন রায়হাত, মেহেদি ক্লিয়ার করেছেন, ইমরান হোসেন বাবু চড়ছেন, ওখানে চড়ছেন শেষ পর্যন্ত গোলরক্ষক মনিরুল ইসলাম, তিনি কিন্তু বলটি লুফে নিলেন। আহসান হাবিবের সুস্থতার জন্য ভালুকা চাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, যে ফুটবল ম্যাচে অবশ্যই আহসান হাবিব তার সুস্থতার জন্য, সাহায্যের জন্য কিন্তু এই আয়োজন করেছে। অবশ্যই আপনারা এই আয়োজনকে তার সাহায্যের জন্য হাত বাড়াবেন। আবরুন নাহিদ, শারাফাত, ইমরান হোসেন বাবু ওভারল্যাপ করে ঢুকেছেন, কিন্তু রাসেল সুযোগ দেননি। আক্রমণের চেষ্টা রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের, কিন্তু শারাফাতকে কিন্তু আবারও ফাউল করলেন রাসেল। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে রসুলপুর শূন্য, রসুলপুর শূন্য এবং SM ফুটবল একাডেমি শূন্য। বক্সের মধ্যে গোল হবে কিনা, ক্লিয়ার করেছে রায়হান, সেখান থেকে ইমরান হোসেন বাবু, সাব্বির ব্যাক ভলি করেছেন, সামির বা প্রান্ততে আক্রমণ রাখতে পারেননি, আবারও সামির, কাকে দিবেন, সাব্বির ছুটছেন, সেখানে ইমরান হোসেন বাবু বাড়িয়েছেন নাহিদের উদ্দেশ্যে, নাম্বার 10 SM ফুটবল একাডেমির রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। আবারও ব্যাক পাস, সংঘবদ্ধ আক্রমণ করার চেষ্টা, ইমরান হোসেন বাবু, তাকে দুজন বাধা দিচ্ছেন, শেষ মুহূর্তে বল চলে গেল টাচ লাইনের বাইরে। বিধিসম্মত হওয়ার কারণে কিন্তু সেটি ওই নাসির উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছিল। আবারও জহিরুল, চমৎকার স্কোর করেছেন রাসেল, বা প্রান্ত দিয়ে নাহিদ বাধা দেওয়ার চেষ্টা করছেন, শেষ মুহূর্তে কিন্তু পতাকা উত্তোলন করলেন ওখানে রাকিবুল হাসান, সহযোগী ম্যাচ পরিচালক। অপরদিকে শামু চৌধুরী, মধ্যমাঠ থেকে নাসির উদ্দিন, শারাফাত নাহিদের উদ্দেশ্যে, কিন্তু আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং SM ফুটবল একাডেমির অনুকূলে, খেলার স্কোর লাইন SM ফুটবল একাডেমি শূন্য, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান শূন্য। জহিরুল ইসলাম, কাকে দিবেন, সাব্বির, এটা ওটা সম্ভাবনা, দেখা যাক, চমৎকার ব্যাক ভলি করেছেন, ওখানে মেহেদি রয়েছেন, কিন্তু তাকে সুযোগ দেননি। আরো একটা আক্রমণ ছিল, রায়হান হেড আউট করে পাঠালেন নাহিদের উদ্দেশ্যে। জহিরুল ইসলাম মধ্যমাঠ দখল করার চেষ্টা, বড় টাচ লাইনের বাইরে। সম্মানিত শ্রোতা বন্ধু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবলার আহসান হাবিব, তিনি অসুস্থ রয়েছেন, যার আবার আক্রমণের চেষ্টা, একটুর জন্য কিন্তু সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটি কিন্তু হাতছাড়া হয়ে গেল। আব্দুল্লাহ পারভেজ, নাম্বার 8, ইমরান হোসেন বাবু, ইমরান হোসেন বাবু থেকে ওখানে, সেখান থেকে গোলরক্ষক আলী নকি, তিনি অবশ্য শেষ করতে বলটি থামালেন।
জহিরুল ইসলাম নাম্বার 13 জহিরুল থেকে ওখানে হাসানুরকে দিয়েছিলেন, শেষ মুহূর্তে হাসানুর রাখতে পারেনি, দুজন তাকে শারীরিকভাবে বাধা দিলেন, সেটি অবশ্য বৈধ বাধা। ইমরান হোসেন বাবু তিনি আবারও বলটি নিলেন, সাগর আবার ব্যাক পাস করলেন ইমরান হোসেন বাবু। থ্রোয়িং রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। রসুলপুর 0, SM ফুটবল একাডেমি 0। SM ফুটবল একাডেমি তারা কিন্তু চেষ্টা করছেন, প্রতিপক্ষ দল আবারও মেহেদি বাড়িছে সামনে, পরিচালকের বাসী অবৈধভাবে কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে। আবারও আব্দুল্লাহ পারভেজ চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। সম্মানিত শ্রোতা বন্ধু, উপভোগ করছেন আহসান হাবিব, ফুটবলার আহসান হাবিবের সুস্থতার জন্য সাহায্যের জন্য এই আকর্ষণীয় ফুটবল ম্যাচ SM ফুটবল একাডেমি এবং রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই প্রীতি ম্যাচে অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে একরাশ প্রীতীয় শুভেচ্ছা। আবার টাচ লাইনের বাইরে ইমরান হোসেন বাবু, সাতক্ষীরা জেলা দলের কয়েকজন খেলোয়াড় কিন্তু খেলছেন। ইমরান হোসেন বাবু রয়েছেন, সাব্বির, মেহেদি, আবু রায়হান, আবুল কালাম, জহিরুল ইসলাম, সুমন, আব্দুল্লাহ পারভেজ, হাসানুর। ইমরান হোসেন বাবু পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করেছেন, কিন্তু শেষ মুহূর্তে আবু রায়হান কিন্তু গোলের দেখা পায়নি, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। আলী নকি গোলরক্ষক, তিনি বলটি বসিয়ে অন্তপক্ষে মেহেদি স্টপার ব্যাক তাকে নির্দেশ দিলেন। আবারও রাসেল সুমন আবার গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক যথারীতি SM ফুটবল একাডেমির অনুকূলে। SM ফুটবল একাডেমি 0, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তারাও কিন্তু 0। মেহেদি আক্রমণের চেষ্টা, ব্যাক পাস করেছেন গোলরক্ষক আলী নকি, অবশ্যই সেখান থেকে স্কোয়ার করেছেন রাইট ব্যাগের কাছে রাইহান। আবুল কালাম দেখা যাক, সুযোগ দেননি, সেখান থেকে জহিরুল ইসলাম, ম্যাচ পরিচালকের বাসী। টাইম আউট নাসির উদ্দিন। সুপ্রদর্শক, এই মুহূর্তে যারা স্ক্রিনে দেখছেন আমাদেরকে একটু পরেও দেখবেন, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা দেখছেন আহসান হাবিবের সাহায্যের জন্য, ফুটবলার আহসান হাবিবের সাহায্যের জন্য রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং SM ফুটবল একাডেমির দুই দলের আমরা দেখতে পাচ্ছি। আহসান হাবিব যে অসুস্থ রয়েছে তার জন্য কিন্তু এই সাহায্যের জন্য কিন্তু হাত বাড়িয়েছেন। আমি সকল খেলোয়াড় যদি আসতেন তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো। আহসান হাবিব, ফুটবলার আহসান হাবিব তার উদ্দেশ্যে জহিরুল ভাই, ওই সকল খেলোয়াড়রা ডাকতে পেতেছে না, প্লেয়াররা সবাই আসুক, সব প্লেয়াররা আসুক। আমাদের প্লেয়াররা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা 5 মিনিট ধরে মানে টাকা উঠানোর জন্য বলেছি, 10 মিনিট আপনারা ধরে যাচ্ছেন। ধন্যবাদ। রাহুল রাহা, রাহুল আমরা দেখতে পাচ্ছি
Osman! Osman! আমরা দেখতে পাচ্ছি যে আহসান হাবিব তার সুস্থতার জন্য এই মুহূর্তে কালেকশন চলছে। আমরা দেখতে পাচ্ছি লিয়াকত হোসেন অরুণ, পরিমল রায় যুক্ত আছেন। ইকবাল কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিমল রায় তিনি এই মুহূর্তে আমাদের সাথে ঝিটকে থেকে যুক্ত আছেন। আমার মামা তিনি এই মুহূর্তে যুক্ত রয়েছেন। যারা দেখছেন স্ক্রিনে সকলকে অভিনন্দন জানাচ্ছি। ঝিটকে থেকে যারা যুক্ত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আহসান হাবিবের সাহায্যের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আলী নকি তার দল নিয়ে যাচ্ছেন। তিনি অসুস্থ রয়েছেন, তার জন্যই কিন্তু এই আয়োজন। অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন এবং স্ক্রিনে আমরা বিকাশ নাম্বার দেব, ওখান থেকে আহসান হাবিবের জন্য অবশ্যই এগিয়ে আসবেন। মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা বন্ধু যারা এই মুহূর্তে আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত রয়েছেন, সকলকে জানাই একরাশ প্রীতীয় শুভেচ্ছা। আমরা আহসান হাবিবের সাহায্যের জন্য আমরা দেখতে পাচ্ছি যে রায়হান, স্টপার ব্যাগ, সাতক্ষীরা, ফরিদপুর, খুলনা বিভিন্ন জায়গায় যিনি খেলছেন, ইমরান হোসেন বাবু, নূর মোহাম্মদ ভাই তিনিও গিয়েছেন, আলী নকি, রায়হান সকলে কিন্তু তার সাহায্যের জন্য হাত বাড়ানোর চেষ্টা করছেন। আমরা ফুটবলার শারাফাত, সামির, জহিরুল ইসলাম তারা কিন্তু গিয়েছেন, কারণ আমরা সকল ফুটবলারদের জন্য এগিয়ে আসতে হবে, কারণ এই ফুটবলারদের দেখার কেউ থাকে না। সেজন্য কিন্তু আমরা চাই যে এই ফুটবলারদের পাশে দাঁড়ানোর জন্য ফুটবলাররা দাঁড়াবেন, দর্শকরা দাঁড়াবেন, সেই প্রত্যাশা আমরা অবশ্যই করতে পারি। আমরা অবশ্যই বিকাশ নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো, ওখান থেকে যারা পারেন আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। মাসুম বিন মনিরুল, খুবই ভালো লাগছে খেলার মাঝখান দিয়ে এটা দেখে, আমি ওখানে থাকলে অবশ্যই ভালো লাগতো। অবশ্যই আমরা অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে বিকাশ নাম্বার দিয়ে দেব, আপনারা সেই বিকাশ নাম্বারে তার সাহায্যের জন্য সাহায্যের হাত বাড়াবেন, কারণ আপনারাই আপনাদের এক সময় যারা মনোরঞ্জন যোগায়, যারা আপনাদের মনের খোরাক জুগিয়ে আনন্দ দেয়, তাদের অসুস্থতার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগতভাবে আহসান হাবিবের খেলা অত্যন্ত গোছালো একজন ফুটবলার। আমরা খেলা শুরু হবে, আমরা এই মুহূর্তে যারা স্ক্রিনে রয়েছি, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের ম্যাচ পরিচালক রয়েছেন নাসির উদ্দিন, শামু চৌধুরী এবং রাকিবুল হাসান। সম্মানিত শ্রোতা বন্ধু, আমরা অবশ্যই বিকাশ নাম্বার দিয়ে দেব, অবশ্যই সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে তার সাহায্যের জন্য হাত বাড়াবেন। আজকের খেলার ভালুকাচাঁদপুর সবুজ সংঘের আয়োজনে জহিরুল ইসলাম, সাবেক ফুটবলার, জেলা দলে জহিরুল ইসলামের সার্বিক পরিচালনায় প্রীতি ফুটবল ম্যাচ, যে ফুটবল ম্যাচে একদিকে SM ফুটবল একাডেমি, অপরদিকে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার খেলা। এখনো পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। এই খেলায় পুরস্কারের ঘোষণা করেছেন। প্রথম পুরস্কার স্পোর্টস কর্নার মিনি মার্কেট সাতক্ষীরা, প্রোপ্রাইটার রিজাউল ইসলাম খোকন। দ্বিতীয় পুরস্কার ঘোষণা করেছেন আফিয়া এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটার SK রবিউল ইসলাম সুমন, মিনি মার্কেট সাতক্ষীরা। আপনারা এই দুই দোকান থেকে বুট, জার্সি, খেলাধুলার সকল সরঞ্জাম কিনতে চাইলে অবশ্যই সেখানে গিয়ে কিনতে পারবেন সুলভ মূল্যে। মিনি মার্কেট সাতক্ষীরা।
আবারও খেলা শুরু হবে। খেলা শুরুর আগ মুহূর্তে অবস্থান করছি। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। বাড়িয়েছে সামনে, ওখানে ইমরান হোসেন বাবু সাতক্ষীরা জেলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড়। আক্রমণের চেষ্টা আব্দুল্লাহ পারভেজ, কিন্তু পারেননি। রক্ষণ ভাগ অত্যন্ত মজবুত। একে আজাদ খুব ভালো উদ্যোগ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে সকলের কাছে ভিডিওটি ছড়িয়ে দেবেন। লম্বা করে খেলেছেন রায়হান, ওখানে হাসানুর ফ্রি কিক নিয়েছিলেন। এই সবুজ সঙ্গের ভালুকা চাঁদপুরের কৃতি সন্তান। বা প্রান্ত দিয়ে শারাফাত স্কোর করেছেন, কিন্তু সুমন বলটি নিয়ন্ত্রণ নিলেন। ওখানে রায়হান রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কাকে দিবেন, দুজনকে বিট করে একক প্রচেষ্টায়, কিন্তু না, শেষ মুহূর্তে আবু রায়হান। SM ফুটবল একাডেমির ইমরান হোসেন বাবু ডান প্রান্ত দিয়ে আক্রমণ, নাহিদ বলের নিয়ন্ত্রণ নিলেন। কাকে দিবেন বল, স্কোর করবেন কিনা, না, ভুল পাস হয়ে গেল। সাব্বির শারাফাতকে দিলেন মধ্য মাঠে, সেখান থেকে আবু রায়হান, নাম্বার 9 রায়হাত থেকে আবুল কালাম আজাদ। SM ফুটবল একাডেমি আক্রমণে রায়হাত রাখতে পারেননি, ওখানে অফসাইডের ফাঁদে পড়ে গেলেন জহিরুল ইসলাম। তার পায়ে বল মধ্য মাঠে এই মুহূর্তে বাড়িয়েছেন লম্বা করে সতীর্থের উদ্দেশ্যে। রাসেল ব্যাকপাস করেছেন, কিন্তু রয়েছেন আবুল কালাম, বল ছেড়ে দিলেন দেখে শুনে টাচ লাইনের বাইরে। ওখানে অফিসিয়াল কমেন্টেটর হিসেবে রয়েছেন রাতুল। আমরা দেখতে পাচ্ছি ওখানে SM ফুটবল একাডেমি 0, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 0। এখনো পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। মনিরুল ইসলাম SM ফুটবল একাডেমি আক্রমণে ডান প্রান্ত দিয়ে ব্যাকপাস শারাফাত রাহাত ব্যাকপাস করবেন কিনা, দিয়েছেন সামনে, ওখানে অফসাইডের ফাঁদ পেতে রেখেছিল রাকিবুল হাসান, সহযোগী ম্যাচ পরিচালকের পতাকা উত্তোলন মেহেদী, সাতক্ষীরা জেলা দলের রক্ষণ ভাগের কান্ডারি। আক্রমণে রায়হান, ইমরান হোসেন বাবু বাধা দেওয়ার চেষ্টা সাতক্ষীরার জেলা দলের নির্ভরযোগ্য রক্ষণ ভাগ। আবারও আব্দুল্লাহ পারভেজ বাধার মুখে পড়লেন, সাব্বির রহমানের উদ্দেশ্যে পাঠালেন। আবারও আবুল কালাম, না, নাহিদ টাচ লাইনের বাইরে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন। আমাদের সাথে থেকে খেলাধুলো সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান লাইভ সম্প্রচার দেখতে পাবেন। সামির, রাসেল, সুমন, দেখা যাক জহিরুল ইসলাম প্লে মেকারের দায়িত্ব পালন করে থাকেন। জহিরুল সাতক্ষীরা জেলা দলের সাবেক খেলোয়াড়। মেহেদী, সাগর থেকে রাহাত, কাকে দিবেন, ব্যাকপাস করলেন সাব্বির রহমান, সাতক্ষীরা জেলা দলের অন্যতম ঢাকা লিগে খেলার অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছেন। এবার কিন্তু আবুল কালাম বল পাঠিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে রাখতে পারেননি। গোল লাইনের বাইরে গোল কিক রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। রসুলপুর 0, SM ফুটবল একাডেমি সাতক্ষীরা 0। মেহেদী হাসান নাকি অবশ্যই তিনি কিক পেয়েছেন শারাফাত। ইমরান হোসেন বাবু ডান প্রান্ত দিয়ে। SITV 24-এ অবশ্যই ফলো দিবেন, আমাদের সাথে থাকবেন। সাগর বাধা দেওয়ার চেষ্টা, ওখানে সাগর একক প্রচেষ্টায় বাড়িয়েছেন রাহাত, গোলরক্ষক ছিল প্রস্তুত, ওখানে আবুল কালাম একেবারে উড়ান্ত শট, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে। রসুলপুর 0, SM ফুটবল একাডেমি 0। খেলায় যখন অবস্থান প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে। একে আজাদ এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে লিখেছেন। অবশ্যই
আমাদের চ্যানেলটি ফলো দেবেন, আমাদের সাথে থাকবেন। মেহেদি হাসান স্টপার ব্যাক, অপর প্রান্তে রায়হান, শেষ মুহূর্তে গোলরক্ষক মনিরুল ইসলাম তিনি কিন্তু বলটি কাছে নিলেন, কিন্তু প্রথম অর্ধের খেলা কিন্তু পরিসমাপ্তি ঘটলো। প্রথম অর্ধে কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আপনারা জানেন রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবলার আহসান হাবিব তিনি অসুস্থ রয়েছেন। তার সুস্থতার জন্য এই প্রীতি ম্যাচের আয়োজন। যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, আমরা স্ক্রিনে তার ব্যক্তিগত বিকাশ নাম্বার দেব। অবশ্যই আপনারা ফুটবলারদের জন্য সাহায্যের জন্য হাত বাড়াবেন, যে যা পারেন অবশ্যই তার সাহায্য করবেন। আজকের খেলার পুরস্কার ঘোষণা করেছেন স্পোর্টস কর্নার প্রোপাইটার রবিউল ইসলাম খোকন, রিজাউল ইসলাম খোকন, মিনি মার্কেট সাতক্ষীরা। দ্বিতীয় পুরস্কার ঘোষণা করেছেন আফিয়া এন্টারপ্রাইজ, শেখ রবিউল ইসলাম সুমন, মিনি মার্কেট সাতক্ষীরা। অবশ্যই আপনারা সেখান থেকে খেলাধুলার বিভিন্ন জার্সি, বুট, খেলার সামগ্রী কিনতে পারবেন। আমরা যারা এখনো আহসান হাবিবের তারা আমাদের কাম করতে আমরা দেখতে পাচ্ছি রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সহযোগিতা করতে পারেন আপনারা যারা এখনো পর্যন্ত সহযোগিতা করেনি আহসান হাবিবের এই সহায়তার জন্য, এখনো যারা সহায়তা করতে আগ্রহী আছেন তারা আমাদের কামবাক্সে দিতে পারে। আমাদের কামবাক্সে সেভাবে আপনাদের সহায়তা গ্রহণ করা হচ্ছে। যাক সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে তারা তারা কিন্তু শূন্য এবং SM ফুটবল একাডেমি শূন্য। আমরা মঞ্চের দিকে যারা রয়েছেন তাদেরকে একটু দেখাতে চাই। যারা এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা রয়েছি ভালুকা চাঁদপুর হাই স্কুল ফুটবল মাঠ, ভালুকা চাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কাঙ্ক্ষিত প্রীতি ফুটবল ম্যাচে যুক্ত রয়েছি আজকের তিনজন ম্যাচ পরিচালক নাসির উদ্দিন, রাকিবুল হাসান, শামু চৌধুরী, রেফারি অ্যাসোসিয়েশন সাতক্ষীরা, জহিরুল ইসলাম তাকে দেখতে পাচ্ছি। তার সার্বিক পরিচালনায় এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। সাধুবাদ জানাচ্ছি চাঁদপুর সবুজ সংঘ, ভালুকা চাঁদপুর সবুজ সংঘ যাদের আয়োজনে এই ফুটবল ম্যাচটি আয়োজন করা হয়েছে। সকলকে এই টুর্নামেন্ট এই ম্যাচ ঘিরে যারা সহযোগিতা করছেন সকলকে অভিনন্দন। আমরা স্ক্রিনে ওই আহসান হাবিবের বিকাশ নাম্বারটি দিয়ে দেবো। অবশ্যই আপনারা ওই আহসান হাবিবকে সহযোগিতা করবেন। তিনি অসুস্থ রয়েছেন, তিনি ফুটবলার, সাতক্ষীরা জেলার অন্যতম আক্রমণভাগের ফুটবলার। বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার এবং সাইফুল ইসলাম সহ। মঞ্চে উপস্থিত রয়েছেন আবু আয়াদ বাবলু। আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন নূর মোহাম্মদ, তিনি সবসময় ফুটবল নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন, সেজন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। SM ফুটবল একাডেমি, আবু রায়হান, অপর প্রান্তে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তিনজন ম্যাচ পরিচালক মাঠের মধ্যখানে অবস্থান করছেন। নাসির উদ্দিন রয়েছে, জাফরুল চৌধুরী শামু এবং রাকিবুল হাসান। মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। সম্মানিত শ্রোতা বন্ধু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হচ্ছেন, ভালুকা চাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত জহিরুল ইসলাম, সাবেক ফুটবলার জহিরুল ইসলাম এর সার্বিক আয়োজনে
সার্বিক পরিচালনায় প্রীতি ফুটবল ম্যাচ, যার সৌজন্যে তিনি হচ্ছেন আহসান হাবিব ফুটবলার। তার সৌজন্যে কিন্তু তার সাহায্যের জন্য কিন্তু এই ম্যাচের আয়োজন করা হয়েছে। সেজন্য আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচ, টিম ম্যানেজার লিয়াকত হোসেন অরুণ। আমরা দর্শকদেরকে হাত নাড়িয়ে অভিনন্দন জানাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। মাঠের চতুর্পাশ থেকে এই ফুটবল খেলা যারা উপভোগ করছেন, যে যেখান থেকে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের গেটের উপরে কিন্তু দর্শক রয়েছে। আমরা মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি, খেলাধুলাকে হা বলি। এই প্রতিবদ্ধ সামনে নিয়ে আহসান হাবিব এর সাহায্যের জন্য আমরা হাত বাড়াবো। আমরা স্ক্রিনে তার বিকাশ নাম্বারটি দেওয়ার চেষ্টা করব। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 0, হাসানুর, রায়হান, সামির, আব্দুল্লাহ পারভেজ, রাসেল, সুমন, মেহেদি হাসান। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হয়ে খেলছেন। আজকের মেঘাচ্ছন্ন পরিবেশ, আকাশে কিন্তু মেঘের ঘনঘটা। ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠ থেকে যুক্ত রয়েছি আপনাদের সান্নিধ্যে আমি মোহাম্মদ ইকবাল হোসেন। অনেক প্রমিলার ফুটবলাররা তারা কিন্তু এই খেলা উপভোগ করছেন স্কুলের ছাদ থেকে। দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হবে কিকঅফের মাধ্যমে। খেলা কিন্তু শুরু হয়ে গেল। নাসির উদ্দিন অনফিল্ড ম্যাচ পরিচালক, SM ফুটবল একাডেমি আক্রমণে। সেখান থেকে হাসানুর রাইট ব্যাক, রাইট উইং, আক্রমণের চেষ্টা। ওখানে রায়হান, শেষ মতে আবারও হাসানুর লম্বা করে খেলেছেন। শেষ মতে ওখানে গোলরক্ষক রয়েছেন মনিরুল ইসলাম। রাইট ব্যাক ইমরান হোসেন বাবুর কাছ থেকে কিন্তু সারাফাত থেকে দিতে চেয়েছিলেন ওখানে বদলি খেলোয়াড় জহিরুল ইসলাম। আবারও ব্যাক পাস, সারাফাত থেকে জহিরুল ইসলাম। পাঠিয়েছেন সামনে আব্দুল্লাহ পারভেজ। কাকে দেবেন, স্কোর করবেন কিনা? একক প্রচেষ্টায় কিক নিয়েছিলেন কিন্তু সেখানে প্রতিহত হয়ে গেল। আবু রায়হান, SM ফুটবল একাডেমির সাব্বির রহমান আক্রমণে। ওখানে SM ফুটবল একাডেমি বাধার মুখে সামির, সেখান থেকে লম্বা করে খেলেছেন একটুর জন্য। লক্ষ্যভ্রষ্ট কিক। আলী নকি ছিল গোলরক্ষক, তিনি কিন্তু বুঝতেই পারেননি। জহিরুল ইসলাম, তাকে স্ক্রিনে আপনারা দেখতে পেলেন বা প্রান্ত দিয়ে ওখানে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। আবারও রাসেল, ইমরান হোসেন বাবু ব্যাক ভলি করলেন কিন্তু বল চলে গেল গোল লাইন, অর্থাৎ টাচ লাইনের বাইরে। গোল লাইনের টাচ লাইনের বাইরে। আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনার খেলা যারা উপভোগ করতে চান অবশ্যই সময় টিভিটি স্পোর্টসে আপনারা সেই পর্দায় থাকবেন। রাসেল, হাবিব, সুমন সামনে বাড়িয়েছেন আক্রমণে। এবার কিন্তু সাব্বির গতি বাড়িয়েছেন কিন্তু রাখতে পারেননি টাচ লাইনের বাইরে। কামাল হোসেন, দেখছেন আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া থেকে যুক্ত আছেন কামাল হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত রয়েছেন এবং কোথা থেকে যুক্ত রয়েছেন, আপনার বাসা কোন জেলায়? আবারও জহিরুল ইসলাম প্লেমেকার, সাতক্ষীরা জেলা দলের এক সময়কার আতঙ্কের নাম। আবারও মেহেদি, সাগর মধ্যমাঠের কারিগর নাহিদ, আব্দুল্লাহ পারভেজ কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে আক্রমণের চেষ্টা। গোল হবে কিনা? শেষ মুহূর্তে কিন্তু ওই মনিরুল ইসলাম তিনি কিন্তু প্রতিহত করলেন। নিশ্চিত একটি গোল কিন্তু ক্লিয়ার করলেন সারাফাত বা প্রান্ত দিয়ে। আক্রমণের চেষ্টা, গোল! প্রথম গোল এই মুহূর্তে
এস এম ফুটবল একাডেমি তারা কিন্তু 1, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 0। এই খেলার প্রথম পুরস্কার ঘোষণা করেছেন স্পোর্টস কর্নার প্রোপ্রাইটার রিজাউল ইসলাম খোকন এবং দ্বিতীয় পুরস্কার ঘোষণা করেছেন শেখ রবিউল ইসলাম সুমন। আফিয়া এন্টারপ্রাইজের কর্ণধার গেঞ্জি, টি শার্ট, জার্সি যত প্রকার কিনতে পারবেন আফিয়া এন্টারপ্রাইজ, এবং বুট, খেলাধুলার সকল সরঞ্জাম কিনতে পারবেন স্পোর্টস কর্নার। আবার আক্রমণ চেষ্টা, দ্বিতীয় গোল নাহিদ, চমৎকার কিন্তু জাম্পিং সেলিব্রেশন করলেন এস এম ফুটবল একাডেমি 2। অপর দিকে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু 0। নাহিদ দ্বিতীয় গোল সংগ্রহ, চমৎকার সেলিব্রেশন করলেন। এই মুহূর্তে যুক্ত আছেন এসকে সুমন, শেখ রবিউল ইসলাম। জহির ভাইকে দেখতে চাই, জহির অবশ্যই, জহির ভাইকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আহসান হাবিব, আমার দল গোল খেয়ে গেল। আহসান হাবিব, আপনার সুস্থতা কামনা করি। সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে জানাই মহান রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুক, আমিন। অবশ্যই তৃতীয় গোলের সন্ধানে শারাফাত নিয়ন্ত্রণ নিয়েছেন, ব্যাকপাস করলেন ইমরান হোসেন বাবু, ওভারল্যাপ করে ঢুকেছেন। গোলের সম্ভাবনা শেষ মুহূর্তে কিন্তু ওই আলিনকি তিনি কিন্তু গ্যাদার করলেন। আহসান হাবিব, এটা কি হলো? আসলে সাতক্ষীরার দ্বিতীয় গোল কিন্তু হজম করতে হয়েছে। আবু রায়হান, ইমরান হোসেন বাবু, ওখানে শেষ মুহূর্তে গোলরক্ষক মনির ইসলাম ক্লিয়ার করলেন। ম্যাচ পরিচালকের বাঁশি পতাকা উত্তোলন করলেন সহযোগী ম্যাচ পরিচালক জাফরুল খান চৌধুরী। ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সার্বিক আয়োজনে সাবেক ফুটবলার জেলা দলের জহিরুল ইসলামের পরিচালনায় প্রীতি ফুটবল ম্যাচ, যে ফুটবল ম্যাচে একদিকে অংশগ্রহণ করছেন এস এম ফুটবল একাডেমি, তাদের গোল 2, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু 0। দেখা যাক শেষ মুহূর্তে কোন দল গোল আদায় করতে পারে। ওখানে আলিনকি তিনি এই মুহূর্তে বলটি গ্যাদার করলেন। অবশ্যই দুটি পেরেক ওই রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ঠুকে দিয়েছে এস এম ফুটবল একাডেমি। আবারও ডান প্রান্ত দিয়ে ইমরান হোসেন বাবু, রাইট ব্যাক, তিনি কিন্তু ওভারল্যাপ করে ঢুকছেন প্রতিপক্ষ সীমানায়, সেখান থেকে কিন্তু তছনছ হয়ে যাচ্ছে এস এম রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের রক্ষণ ভাগের খেলোয়াড় জহিরুল ইসলাম। এই মুহূর্তে তার পায়ে বল দিয়েছেন সামনে, টোকা দিয়ে সুমনের কাছে, সুমন থেকে ব্যাক পাস মেহেদি হাসান, সাতক্ষীরা জেলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড়। বাড়িছে সামনে হাসানুর, তাকে পাত্তাই দেবেন কিনা, কিন্তু না। শেষ মুহূর্তে কিন্তু ওখানে ম্যাচ পরিচালকের বাঁশি আবু রায়হান, তিনি কিন্তু ফাউল করলেন আহসান হাবিব ওখানে হাসানুরকে। হাসানুর গতির দানব বলে থাকি এই সাতক্ষীরার অন্যতম হাসানুর, তার নিজ মাঠ এই মুহূর্তে ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল মাঠ। যাই হোক, কর্নার কিক থেকে হাফ চান্স। দেখা যাক মনিরুল পরীক্ষার সম্মুখীন। মনিরুল ইসলাম কিক নিয়েছেন, চমৎকার সেভ দিয়েছেন, গোলের সম্ভাবনা এবং গোল হয়ে গেল 1-0। এই মুহূর্তে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 1, এস এম ফুটবল একাডেমি 2। আহসান হাবিবের
সাহায্যের জন্য আপনারা হাত বাড়াবেন। কারণ তিনি একজন ফুটবলার, সাতক্ষীরার জেলার একজন ফুটবলার, SM রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে খেলে থাকেন তিনি। তার অসুস্থতার জন্য ভালুকা চাঁদপুর সবুজ সংঘ এই আয়োজনটি করেছে। অবশ্যই আপনারা আমরা স্ক্রিনে আমরা তার বিকাশ নাম্বার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা সেই বিকাশ নাম্বারে তার সাহায্যের জন্য হাত বাড়াবেন। থ্রোয়িং SM ফুটবল একাডেমির অনুকূলে সাব্বির রহমান, আহসান হাবিব, আর একটা আছে ভাই, দোয়া করি ওটাও শোধ হবে। সাগর সাগর বাড়িতে সামনে, এখান থেকে আব্দুল্লাহ পারভেজ হেড আউট করলেন। আবু রায়হান স্টপার ব্যাক SM ফুটবল একাডেমি। থ্রোয়িং রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে রসুলপুর 1, SM ফুটবল একাডেমি 2। SM ফুটবল একাডেমির মুজাম্মেল হককে দেখতে পাচ্ছেন, তাদের টিম ম্যানেজার সহ তারা রয়েছেন। আবার আক্রমণে ডান প্রান্ত দিয়ে SM ফুটবল একাডেমি, বল চলে গেল আবারও গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। কর্নার কিক SM ফুটবল একাডেমির অনুকূলে। SM ফুটবল একাডেমি তারা 2 গোল দিয়েছেন ইতিমধ্যে। তৃতীয় গোলের সন্ধানে ওখানে সারাফাতকে দিয়েছেন, সেখান থেকে সাগর চমৎকার বাড়িয়েছেন আবুল কালাম আজাদ, সেখান থেকে নাহিদ। আবুল কালাম আজাদ রাখতে পারেননি টাচ লাইনের বাইরে। অবশ্য থ্রোয়িং SM ফুটবল একাডেমির অনুকূলে। দ্বিতীয় গোলদাতা নাম্বার 10 ওই নাহিদ। ইমরান হোসেন বাবু রক্ষণ ভাগের খেলোয়াড়। সারাফাত বাড়িয়েছেন সামনে মধ্যমাঠে, সেখান থেকে সারাফাত ডান প্রান্ত দিয়ে বাউন্ডারির কাছেই রয়েছেন ওখানে সাব্বির রহমান। মধ্য সেন্টার সার্কেলের মধ্যে আবুল কালাম বাড়িয়েছেন সামনে, কিন্তু মেহেদি রয়েছে প্রস্তুত। স্টপার ব্যাক রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের, সেখান থেকে আবারও আক্রমণের চেষ্টা প্রতিপক্ষ দল SM ফুটবল একাডেমি, কিন্তু না, ওখানে পতাকা উত্তোলন করলেন জাফরুল কাজুদের শামু, অর্থাৎ অফসাইডে ফাঁদে পড়ে গেলেন SM ফুটবল একাডেমি। এই মুহূর্তে আবার সামনে যুক্ত রয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ নাইম হোসেন। অবশ্যই তার ওপেনিং শুনবো। আবার আক্রমণ চেষ্টা, ওখানে আবুল কালাম, বাধারমুখী SM ফুটবল একাডেমি, কিন্তু ফ্রি কিক। রাকিবুল হাসান সহযোগী ম্যাচ পরিচালক। নাইম ভাই, কোন দল জয়লাভ করবে? বিশেষ করে দেখেন ফুটবলার আহসান হাবিব তিনি অসুস্থ রয়েছেন, তার জন্য আয়োজন করেছে ওই ভালুকা চাঁদপুর সবুজ সংঘ। তার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ওই জহিরুল ইসলাম। কি বলবেন আসলে? দুই পক্ষেরই দুই দলেরই টান উত্তেজনা। আমার মনে হয় রসুলপুর যেভাবে এগিয়ে যাচ্ছে তার প্রথমবার রসুলপুর জিততে বলে মনে হয়। 2 গোল কিন্তু আগে দিয়েছিল SM ফুটবলের, সেখান থেকে যে 1টি গোল কিন্তু পরিশোধ করেছে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। যাই হোক, জহিরুল ইসলাম তিনি অবশ্য কিক নেবেন, প্রস্তুত রয়েছেন গোলরক্ষক মনিরুল। জহিরুল তিনি অবশ্যই কিক নেবেন, কারণ একমাত্র মোস্ট সিনিয়র ক্যাম্পেনার জহিরুল ইসলাম তিনি কিক নেবেন, প্রস্তুত। আবু রায়হান
তিনি কিন্তু অবশ্যই প্রস্তুত রয়েছেন। মনিরুল ইসলাম দ্বিতীয় গোলের সন্ধানে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। চমৎকার কিক, চমৎকার ঝাঁপিয়ে পড়ে কিক প্রতিহত করলেন মনিরুল ইসলাম, SM ফুটবল একাডেমির নাম্বার 1 মনিরুল। আবারও আবুল কালাম, রাইট ব্যাক, লেফট ব্যাক সাগর, মধ্যমাঠের কারিগর বাড়ির সামনে কিন্তু আলিনদী রয়েছেন প্রস্তুত গোলরক্ষক। তিনি অবশ্য বলটি লুফে নিয়েছেন, কারণ দ্বিতীয় অর্ধের খেলা চলছে। আহসান হাবিব তার সাহায্যের জন্য, আমার অত্যন্ত পছন্দের একজন খেলোয়াড় কিন্তু আহসান হাবিব, তিনি কিন্তু স্ক্রিনে রয়েছেন। আহসান হাবিব, দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকলে অবশ্যই লিখতে পারো, কারণ দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু এই খেলা উপভোগ করছেন। SITV 24। আবার আক্রমণ SM ফুটবল একাডেমি, সেখান থেকে ইমরান হোসেন বাবু, সাগর, মধ্যমাঠ নাম্বার 7 রাখতে পারেননি, তাসমিনের বাইরে থ্রোয়িং রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে সুমন, তিনি কিন্তু থ্রোয়িং করবেন। সামির বাড়িয়েছেন জহিরুল ইসলাম, মোস্ট সিনিয়র ক্যাম্পেনার জহিরুল আক্রমণের চেষ্টা করেছিলেন, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় না থাকার কারণে কিন্তু বল চলে গেল ইমরান হোসেন বাবুর কাছে। আবারও টাচ লাইনের বাইরে খেলা, স্কোর লাইন রসুলপুর 1, SM ফুটবল একাডেমি 2। আব্দুল্লাহ পারভেজ, দেখা যাক কাকে দিবেন। বাড়ি ছেলের সামনে সামিরকে, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে আবুল কালাম, সাব্বির থেকে মেহেদি, বাধা দেওয়ার চেষ্টা জহিরুল ইসলাম, চমৎকার ভাবে দিয়েছে সামনে, কিন্তু শারাফাত আক্রমণে ওখানে সুমন বাধা দিলেন, শেষ মুহূর্তে ব্যাকহিল করেছেন, কাকে দিয়েছেন হাসানুর, সাগর, জহিরুল ইসলাম, কাকে দিবেন বল, অবশ্য নিয়ন্ত্রণ নিয়েছেন আব্দুল্লাহ পারভেজ মধ্যমাঠে, সেখান থেকে বা প্রান্ত দিয়ে হাসানুর, তাকে দিয়েছিলেন, কিন্তু হাসানুর কাউকে না দিয়ে একক প্রচেষ্টায় দেখা যাক ঢুকে পড়েছেন বিপদ সেবনের মধ্যে হাসানুর। এই মাঠের একমাত্র আপন ভাগের খেলোয়াড়, কিন্তু এই মাঠের পাশেই তার বাসা, তিনি খেলছেন আপন প্রচেষ্টায়, কিন্তু তিনি জ্বলে উঠছে জহিরুল, সেখান থেকে আব্দুল্লাহ পারভেজ, কাকে দেবেন সামির, গোলের সম্ভাবনা জাগিয়েছেন, কিন্তু না, আরেকটি সম্ভাবনা, আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল। আবুল কালাম, MD হুসাইন ইসলাম, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, মাঠে একটা অসুস্থর জন্য একটা কালেকশন দেন, মাঠের একটা কালেকশন দেওয়ার অবস্থান করেন। আসলে কালেকশন কিন্তু হয়ে গেছে, যে প্রথমত আগে কিন্তু কালেকশনটি দেওয়া হয়েছে। আমি আহসান হাবিবের যে বিকাশ নাম্বার সেটি দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনারা সেখানে এই ফুটবলের জন্য আপনারা এগিয়ে আসবেন। আবারও সামির, ভালুকাচাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, ফুটবলার আহসান হাবিবের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য আপনারা অবশ্যই যে যেখান থেকে পারেন হাত বাড়াবেন, সেই প্রত্যাশা করি। ফ্রি কিক শারাফাত, SM ফুটবল একাডেমির অনুকূলে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হুসাইন ইসলাম ভাই আপনাকে এই সুন্দর একটি কমেন্ট করার জন্য। SM ফুটবল একাডেমি তৃতীয় গোলের সন্ধানে, রসুলপুর 1, SM ফুটবল একাডেমি 2। পেনাল্টি বক্সের মধ্যে, সেখান থেকে ক্লিয়ার করেছেন, আবারও অফসাইড ছিলেন হাসানুর, রাকিবুল হাসান, অপর সহযোগী শামু চৌধুরী, মধ্যমাঠ থেকে শাসন করছেন অনফিল্ড ম্যাচ পরিচালক নাসির উদ্দিন। একে আজাদ, আবারও রাইহান রাখতে পারেন, একে আজাদ এই মুহূর্তে লিখেছেন ভাই। SM ফুটবল একাডেমির কে গোল করেছে, দ্বিতীয় গোল করেছে নাহিদ, যাই হোক দ্বিতীয় গোলের কথাটি আমরা আসলে জানি, নাহিদ গোল করেছে, নাম্বার 10 SM ফুটবল একাডেমির।
মনিরুল ইসলাম, নাম্বার 1 SM ফুটবল একাডেমি। সম্ভাবনাময় একজন গোলরক্ষকের নাম মনিরুল ইসলাম। যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত আছেন SITV 24 অবশ্যই আপনারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। খেলাধুলো দেখতে হলে SITV 24 ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। মনিরুল ইসলাম তাকে দেখতে পাচ্ছেন। আবুল কালামকে বল দিয়েছেন বা প্রান্ত দিয়ে সারাফাত, আবার আব্দুল্লাহ পারভেজ, তাকে বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু ফ্রি কিক, অবৈধভাবে ট্যাকল দেওয়ার কারণে কিন্তু ফ্রি কিকের ইঙ্গিত দিয়েছে। জহিরুল ইসলাম তিনি কিক নেবেন, কারণ একমাত্র মোস্ট সিনিয়র ক্যাম্পেনার জহিরুল ইসলাম, বিদেশে বাংলাদেশ জাতীয় দলে বয়স ভিত্তিক খেলায় যিনি খেলেছেন। প্রস্তুত গোলরক্ষক শেষ মুহূর্তে বল চলে গেল, বাতাসে ভাসালেন, হতাশায় ভাসালেন দলকে এবং দর্শকদেরকে। মনিরুল ইসলাম বল বসিয়ে নিলেন। আপনারা অবশ্যই খেলাধুলো দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। SITV 24 আমার SITV পেজটা একটু সমস্যা হয়েছে, এই জন্য আমরা কিন্তু সবগুলো খেলা এখান থেকে লাইভ সম্প্রচার করা হবে। অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো দিবেন, আমাদের সাথে থাকবেন। আবারও আক্রমণের চেষ্টা, জহিরুল ইসলাম বাড়িতে সামনে, সেখান থেকে রায়হান স্টপার ব্যাগ SM ফুটবল একাডেমির ক্লিয়ার করেছেন। আক্রমণের চেষ্টা, কিন্তু ওখানে অফসাইডের ফাঁদ পেতে রেখেছিল রাকিবুল হাসান, সহযোগী ম্যাচ পরিচালক, তিনি কিন্তু পতাকা উত্তোলন করে জানালেন অফসাইড। ইমরান হোসেন বাবু তিনি অবশ্য কিক নিলেন। খেলার দ্বিতীয় অধ্যায়ে শেষ মুহূর্তে অবস্থান করছি। SM ফুটবল একাডেমি 2, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 1। ডান প্রান্ত দিয়ে আক্রমণে, কিন্তু না, বলের নাগাল খুঁজে পাননি ইমরান হোসেন বাবু, যিনি রক্ষণ ভাগ থেকে রাইট ব্যাক থেকে কিন্তু আক্রমণ চালানোর চেষ্টা করেন এবং সফল হন তিনি। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যারা নেভি ব্লু রঙের জার্সি পরে খেলছেন মাঠের দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে আছেন SM ফুটবল একাডেমি। SM ফুটবল একাডেমির টিম ম্যানেজমেন্ট। আবারও টাচ লাইনের বাইরে থ্রোয়িং, আবারও রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু মরিয়া এই মুহূর্তে গোল পরিশোধের জন্য, কারণ একটি গোল পিছিয়ে রয়েছে তারা। নাহিদ তিনি একমাত্র গোল না দ্বিতীয় গোল করেছেন তিনি। রাসেল সুমন টাচ লাইনের বাইরে থ্রোয়িং, হাসানুর তাকে সুযোগ দিলেন না। গোল কিক SM ফুটবল একাডেমির অনুকূলে। SM ফুটবল একাডেমি 2, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু 1। আবু রায়হান, সামির গোল করার জন্য মরিয়া SM ফুটবল একাডেমি এবং রসুলপুরের মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচ। ফুটবলার আহসান হাবিব চমৎকার ব্যাকহিল, কিন্তু ধরা খেলেন মেহেদি হাসান, তিনি ছিলেন প্রস্তুত। জহিরুল ইসলাম, আব্দুল্লাহ পারভেজ, সেখান থেকে আবু রায়হান, কিন্তু শেষ মুহূর্তে
গোলরক্ষক আলী নকি তিনি অবশ্য বল তার নিয়ন্ত্রণে নিলেন। একে আজাদ দেখছেন আমাদেরকে, হুসাইন ইসলাম দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আবারও সামির এতে হেড আউট করলেন লেফট ব্যাক আবুল কালাম, সেখান থেকে আবারও বাড়ালেন সামনে নাহিদ, নিয়ন্ত্রণ নিতে পারবেন কিনা, কিন্তু মেহেদী ছিল প্রস্তুত। সুপার ব্যাক ওখানে সুমন রয়েছেন, আবারও নাহিদ দূরপাল্লার কিক, সেটি অবশ্যই গোল হওয়ার নয়, কারণ এত দূর থেকে গোলরক্ষক আলী নকি রয়েছেন সেখানে। আবারও বা প্রান্ত দিয়ে প্রান্ত বদল করছেন মধ্য মাঠে আব্দুল্লাহ পারভেজ, বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে, ওখানে জহিরুল ইসলাম চমৎকারভাবে স্কোর করেছেন, কিন্তু আবু রায়হান তিনি কিন্তু হেড আউট করলেন। বল চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অনুকূলে যে কোনো সময় গোল হতে পারে। রসুলপুর তারা অত্যন্ত শক্তিশালী দল, যে দলে খেলছেন জহিরুল, মেহেদী, হাসানুর, সামির এবং আবু রায়হান আব্দুল্লাহ পারভেজ। দেখা যাক, পেনাল্টি বক্সের মধ্যে হেড আউট করেছেন শেষ মুহূর্তে, ওখানে বল চলে গেল গোল লাইনের বাইরে। একজন খেলোয়াড় আবু রায়হান তিনি অবশ্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবু রায়হান তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, যারা এই ফুটবল ম্যাচটি দেখবেন, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি অবশ্যই আপনারা আহসান হাবিবের সাহায্যের জন্য হাত বাড়াবেন এবং SITV 24 ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আবু রায়হান কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। SM ফুটবল একাডেমির কর্ণধার মোজাম্মেল হক তিনি কিন্তু আসছেন এখানে। তার খেলোয়াড়কে দেখা যায় অবশ্যই আঘাতটি গুরুতর নয়, যে কোনো সময় সেটি সুস্থ হবেন। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দলে যারা খেলছেন, দেখেন মেহেদী খেলছেন, আব্দুল্লাহ পারভেজ, সুমন রয়েছে, সামির, হাসানুর, রায়হান, সকলে কিন্তু সাতক্ষীরার ভালো মানের ফুটবলার, তারা কিন্তু খেলছে। যাই হোক, আবারও সুস্থতা হয়েছে আবু রায়হান, তিনি আঘাত পেয়েছিলেন। আপনারা দেখছেন আহসান হাবিব তার সুস্থতার জন্য, সহযোগিতার জন্য এই প্রীতি ফুটবল ম্যাচ SM ফুটবল একাডেমির মোজাম্মেল হক এবং লিয়াকাত হোসেন অরুণ টিম ম্যানেজার আমরা দেখতে পাচ্ছি। আর যে কোনো সময় খেলার পরিসমাপ্তি ঘটবে, কারণ অল্প সময় খেলা রয়েছে। লিয়াকাত হোসেন অরুণ রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার। ভালুকা চাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত ফুটবলার জহিরুল ইসলামের সার্বিক পরিচালনায় এই প্রীতি ফুটবল ম্যাচ আহসান হাবিবের সুস্থতার জন্য আবার আক্রমণের চেষ্টা, গোল হবে কিনা, সেখানে বাধা দিলেন, বল চলে গেল গোল লাইনের বাইরে, ওখানে ফাউলের নির্দেশ দিলেন আলী নকি। তিনি অবশ্য বল বসাবেন, কারণ গোলরক্ষক তিনি, দুবার বসে অত্যন্ত প্রহরী, যে কোনো সময় খেলার শেষ বাঁশি বাজতে পারে। তিনজন ম্যাচ পরিচালক রয়েছেন, শামু চৌধুরী, রাকিবুল হাসান এবং মধ্যমাঠ থেকে দুদলকে শাসন করছেন নাসির উদ্দিন, রেফারি অ্যাসোসিয়েশন সদস্য সাতক্ষীরা। মেহেদী, আবারও আব্দুল্লাহ পারভেজ বাড়িতে সামনে হাসানুরকে দিয়েছিলেন, কিন্তু রাখতে পারেননি হাসানুর। যে কোনো সময় খেলার পরিসমাপ্তি ঘটবে। আজকের খেলার প্রথম পুরস্কার ঘোষণা করেছেন রিজাউল ইসলাম খোকন, স্পোর্টস কর্নার, মিনি মার্কেট সাতক্ষীরা, বুট, জার্সি সহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম সেখান থেকে কিনতে পারেন। এবং আফিয়া এন্টারপ্রাইজ, প্রফেসর শেখ রবিউল ইসলাম সুমন, সেখান থেকে জার্সি, টি শার্ট, সকল জার্সি আপনারা সেখান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন। মিনি মার্কেট সাতক্ষীরা।
বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন আব্দুর রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন আবু ওয়াহেদ বাবলু, রয়েছেন আসাদুর রহমান রেফারি, উত্তম কুমার, সাইফুল ইসলাম এবং রাশেদ। আবারও সুমন ক্লিয়ার করেছেন, আক্রমণের চেষ্টা সেন্টার সার্কেলের না, ওখানে পেনাল্টি বক্সের মধ্যে, সেখানে ক্লিয়ার করেছেন মেহেদি রয়েছেন। মেহেদি অত্যন্ত নির্ভরযোগ্য একজন খেলোয়াড়ের নাম মেহেদি। আবারও নাহিদ, আক্রমণের চেষ্টা, ওখানে মাইনাস করেছিলেন কিন্তু রাখতে পারেননি, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং, শামু চৌধুরী থ্রোয়িং এর ইঙ্গিত দিলেন, অর্থাৎ পতাকা উত্তোলন করলেন। জহিরুল ইসলাম বাড়ালেন সামনে বা প্রান্ত দিয়ে, সেখান থেকে আবারও জহিরুল, উদ্দেশ্য কাকে দিয়েছেন, রয়েছেন আবু রাইহান, তিনি অবশ্য বল নিয়ন্ত্রণ নিলেন। এসএম ফুটবল একাডেমি খেলা স্কুল লাইন, এসএম ফুটবল একাডেমি 2, রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 1। আবারও সাগর ফুলপাচের কারণে টাচ লাইনের বাইরে, ওখানে রয়েছেন দেখতে পাচ্ছি মোজাম্মেল হককে আমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছি, টিম ম্যানেজার যারা রয়েছেন। এসএম ফুটবল একাডেমি এরই মধ্যে কিন্তু খেলা পরিসমাপ্তি ঘটল, জয়লাভ করলো 2-1 গোলে এসএম ফুটবল একাডেমি। 2 শক্তিশালী দল রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএম ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক, আজকের খেলা স্পন্সর করেছেন স্পোর্টস কর্নার, প্রোভাইডার রিজাউল ইসলাম খোকন, মিনি মার্কেট সাতক্ষীরা, এবং স্পন্সর ঘোষণা করেছেন আফিয়া এন্টারপ্রাইজ, প্রোভাইডার শেখ রবিউল ইসলাম সুমন। আফিয়া এন্টারপ্রাইজ, মিনি মার্কেট সাতক্ষীরা। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, খেলাধুলো দেখবেন। আমরা দেখতে পাচ্ছি আমরা পুরস্কার বিতরণে যাব। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রমিলা দর্শকরা তারাও কিন্তু আসছেন, যারা ফুটবল, খোখো, বিভিন্ন খেলা তারা খেলে থাকেন। আমরা পুরস্কার বিতরণে যাব, কারণ সেখানে যে পুরস্কার ঘোষণা করেছেন রিজাউল ইসলাম খোকন, স্পোর্টস কর্নার, মিনি মার্কেট সাতক্ষীরা, আফিয়া এন্টারপ্রাইজ, মিনি মার্কেট সাতক্ষীরা, প্রোভাইডার শেখ রবিউল ইসলাম সুমন। হাসান হাবিব তার সুস্থতার জন্য এই আয়োজন। অবশ্যই স্ক্রিনে আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে যারা পারবেন, যে যা পারেন অবশ্যই সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি, এবং আমাদের চ্যানেলটি ফলো দিবেন। খেলাধুলো সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে এই পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা পুরস্কার বিতরণে যাব। ফুটবলার আহসান হাবিব তার সুস্থতার জন্য এই আয়োজন। আপনারা অবশ্যই আমাদের আহসান হাবিবের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। ভালুকাচাঁদপুর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত আহসান হাবিবের সাহায্যের জন্য যে ম্যাচের আয়োজন করেছে, সেই প্রীতি ম্যাচে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএম ফুটবল একাডেমি তারা কিন্তু 2-1 গোলে জয়লাভ করেছে এসএম ফুটবল একাডেমি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সহসভাপতি খাদিজা আক্তার চায়না, এই মুহূর্তে তাকে স্ক্রিনে দেখতে পেলাম। রসুলপুর যারা টিমের খেলোয়াড়রা রয়েছেন তারা এই মুহূর্তে তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি ফলো দিয়ে খেলাধুলো সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখবেন।
এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ভালুকা চাঁদপুর সবুজ সংঘকে এবং যারা স্পন্সর করেছেন, বিশেষ করে সার্বিক পরিচালনায় ছিলেন সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের বয়সভিত্তিক খেলার জহিরুল ইসলামকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।